আসসালামু আলাইকুম। আজকে চিকেন রান্না করতেছি লাউ দিয়ে। এলাচি দারচিনি তেজপাতা দিয়ে দিলাম। কালার হয়ে আসলে আদা রসুন দিয়ে দিব, একটু লবণ দিয়ে দিব। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে। আদা রসুন দিব, একটু ভাজা হলে পরে মশলা দিয়ে দিব। হলুদ দিলাম, 1.5 চামচ পরিমাণ ধনিয়া দিলাম, মরিচ দিব একটু বেশি করে। এটা লাউ দিয়ে রান্না করবো তো ঝাল দিয়ে দিলাম একটু। কষানো হলে পরে মাংসটা দিয়ে দিব। এটা আমি দিয়ে দিলাম। রেডি করা আর লাউটা কেটে ডিপে রেখেছিলাম, আর এই টমেটো কুচি এটা এখন দিয়ে দিব। আমার হাজব্যান্ড এই টমেটো দিয়ে রান্না পছন্দ করে, আর তার পছন্দের মুরগি দিয়ে লাউ অনেক বেশি পছন্দ করে। এটা হোক হলে তারপর মুরগিটা দিয়ে দিব। মুরগিটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিব। লাউটা দিয়ে দিব। লাউ এখন আইস আছে, আইস থাকতে থাকতে দিতে হয়, তাহলে একদম নরম হয়ে যায়, যেহেতু ডিপে রাখা। অনেক বেশি সবজি আনলে কিছু সবজি ধুয়ে বেছে প্যাকেটে বা বাটিতে করে রেখে দিলে ডিপে রান্নার সময় একদম দেওয়ার আগে দিয়ে নামালে দিলে একদম ফ্রেশ সবজির মধ্যে রান্না করা যায়। ধনে পাতা কাঁচামরিচ ওইভাবে সংগ্রহ করা যায়। আমি লাউটা এইভাবে রেখে দিয়েছিলাম। আমার কাছে আলু ভালো লাগে, বাচ্চারাও আলু পছন্দ করে। আমি এইভাবে লাউ দিয়ে মুরগি রান্না করলে কিছু আলু দিয়ে দিই, কারণ আমার ভালো লাগে, সবাই পছন্দ করে। অনেক মজা হয় এই তরকারিটা। আমাদের দেশে তো লাউ দিয়ে মাছ দিয়েই খায়, আর বিদেশে তো সবজি দিয়ে, বিশেষ করে সৌদিতে সবজি দিয়ে মুরগি দিয়ে খায়। একটু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, এখন একটু ঝোল দিয়ে দিব। গরম পানি দিয়ে দিব, আর একটু ঝোল দিব। ঝোলের পানি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিই। ভালো করে জালে আসলে নামিয়ে নিব। রান্না কমপ্লিট। এখন একটা বাটিতে নামিয়ে নিব। কেমন হলো জানাবেন। আল্লাহ হাফেজ।